কি করি ফাটি গেছে মুই কি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। কে করি কি বেটা সেট হোক বানা লাগবে পিস নেই তো কিস নেই। আমাদের এখানে আর কি থোয়া হয়েছিল ডিমগুলো চাউলের ভিতরে, যাতে কোনো নষ্ট না হয় আমি বাইর করতে আর কি আমার হাত লাগিয়ে ফাইডে গেল। ডিমেরটা দেখতে পাচ্ছেন, এখানে চাউল ডাল সবই আছে আমাদের, মানে এখানে ফেটে গিয়েছিল, তার জন্য আমি সম্পূর্ণ বাইর করলাম। মানে ডিমগুলো সম্পূর্ণ নিজে নিজে জায়গাগুলোতে থুয়ে দেবো। তো কুড়ি ঢালি জায়গা ভাঙাই অঞ্জলি ঢালছ। তো আপনারা আমাদের সাথে দেখেন, ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ট্যাঙ্কিগুলো রাখা হয়েছে, মানে এখানে আমাদের ফার্মিং। তো বন্ধুরা আমাদের এখানে চড়াইগুলো আর কি মুরগিগুলো এখানে ওষুধ দিতেছে ইনশাল্লাহ। এখানে আছে 12টা টোটাল। এটা আমার ব্ল্যাক টাইগার, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক রাগ। আর তো যাই হোক ওখানে থাক, আর কিছু না দেখে এখানে কীভাবে কী করতে হয় সম্পূর্ণ আমি বাসাটা এখন বানিয়েছি। এখানে আছে আমাদের 12টা। আই চপ 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 কেলা নাই চপ চপ চপ। এখানে 24টা টোটাল। এখানে আমাদের ফাইনালি এখানে অনেকগুলো পেরেছে ডিমগুলো, তারপরেও আমি আর কি ডিমগুলো সাইড করে রেখেছি। ডিমগুলো সাইড করার কারণ একটাই, যেন মুরগিগুলো ডিমগুলোকে নষ্ট না করে, তার জন্যই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা, আরও এখানে কয়টা আছে জানি না, এখানেও একটা আছে। এখানে কয়টা আছে দেখি, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, আরও নিচে মাঝে এখানেও একটা। আর উষুম দিতেছে ওখানে 12টা 24টা ইনশাল্লাহ। এগুলো আমাদের আর কি খাবার, মুরগি খেতে দিই এগুলো আমি, যেন মুরগিটা অল্প খাবার কষ্ট কীভাবে বাঁচাতে হয় এগুলো চেষ্টা নিজে নিজে না করলে অসুবিধা হয়। তো সম্পূর্ণ আরও আছে আমাদের মুরগিগুলোকে আপনাকে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। এখানে আছে, দেখানো যাচ্ছে না কেন, এখানে কয়টা আছে, এখানে আছে টোটাল 10টা। আর আমাদের মুরগিগুলো কীভাবে কোথায় আছে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা পাশে না থাকলে আমরা ভিডিও বানা মোটিভেশন পাই না আর কি। লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন, সাবস্ক্রাইব করবেন, না হলে ভাই এই যে আমাদের হাঁস আছে আরও আমাদের অন্য ফার্মিংয়ে, মানে অন্য জায়গাতে আমি শিফট করেছি। শিফটে যদি না করি তাহলে হয়তো বেমার আজারের ওখানে নদী আছে, তার জন্য আমি ওখানে রাখছি। তার চড়াইগুলোকে আমি ডাকি। তো এখানে আমি নেট দিয়ে সুন্দরভাবে বানাইছিলাম, কারণ আমার হাঁসগুলো নিচ দিয়ে চলে যেত, তার জন্য এগুলো বানাইছি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ডিসের নেটটা আমি খুলে রেখেছি। এখন আমাদের এখানে মুরগি রাখা হয়, মুরগিটা যেন কোনো অসুবিধা না হয়, মানে লোকাল মুরগি যেভাবে চলাফেরা করে খেতে পারে সেইভাবে আমরা রাখার চেষ্টা করি। কারণ নাহলে তো ভাই লোকাল মুরগিকে যদি বেঁধে রাখি অনেকটুকু খাবার কষ্ট বেড়ে যায়, তার জন্য আমি এখানে সম্পূর্ণ খুলে দিয়েছি। বর্তমান বলতে আমি লোকাল মুরগি যেভাবে মানুষ 5টা 7টা ঘরে পালে সেভাবে আমি রেখেছি। তো বেশি কথা না বলে মুরগিগুলোকে একটু ডাকি, আপনারা আমাদের পাশে থাকেন। আইটি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মুরগি এসেছে সামনাসামনি। এখন একটু আগে কিন্তু ছিল না, আমার আওয়াজ পাওয়ার লগে লগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে পিছনে এভাবে আসতেই থাকে।
আমাদের পিছনে পিছনে এভাবে আসবে, আমি যত দূরে যাবো তত দূরে যাবো। মুরগিগুলো অনেক ভালো লাগে আমার। আয় আয় আয়, দেখছেন, আরে ডাক দিলে এইভাবে আসে আমাদের পাশে পাশে। তো এইগুলো ভাই আমি অনেকটাই খুশি, অনেকটাই আনন্দ পাই, কারণ যদি এইসব না করি তাহলে তো আমাদের প্রবলেম হয়ে যায়, কারণ খারাপ লাগে অনেকটুকু। তো আমাদের খাবার ভাই কি বলবো, দামি খাবার, দামি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইগুলো আমি খেতে দেই, কেউ মুরগিকে কেউ খেতে দেয় এরকম চাউল আমি খেতে দিই, সত্যি বলছি। হয়তো আপনারা ভাববেন মিথ্যা কথা বলতেছি, কিন্তু না, আমাদের ঘরে থেকে অনেকটাই লোক আমাকে না করে দেয়, তারপরে আমি এগুলো মানি না, তারপরে আমি চেষ্টা চালিয়ে যাই, দেখতে পাচ্ছেন। আয় 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 আয়, ওর মা মারা গিয়েছে, ওর মা আছে এখনো। এই যে আমাদের মুরগিগুলো এভাবে থাকে, চতুর আমাদের বাড়িতেই থাকে, কোথাও যায় না, মানে আমার। আয় 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 টি 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 বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে খাইতেছে, এগুলো আইতেছে, দেখতে পাচ্ছেন। একটু ডাক দিলে কত দূরে থাকে থাক, কোনো অসুবিধা নাই, কিন্তু বদবাহী মুরগিগুলো যে কোথায় আছে আমি জানি না, হয়তো এখন কোনো খাবার টাইম না, আমি ভিডিও বানাতেছি জাস্ট তার জন্য আপনাকে দেখার জন্য। একটা মুরগি পালন করার সময় কতটুকু আনন্দ লাগে, কষ্টও আছে ভাই, টাকা ইনভেস্টও করতে লাগে আর কষ্টও করতে লাগে, কষ্ট না করলে তো কিছু হবে না, এটা তো সত্যি কথা, আপনারা আমাদের থেকে বেশি জানেন। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে অনেক বড় খামার করতে পারি ছোট থেকে, আমাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য আমরা দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করেন, এতটুকুই বলার। তো আজকের জন্য এতটুকুই। আরও সম্পূর্ণ তথ্য যদি আপনারা চান, কীভাবে আমরা কত টাকা ইনভেস্ট করে কীভাবে মুরগি কতটুকু পাললে আমাদের ভালো একটা ইনকাম এসে যাবে, তা সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যদি আপনারা চান তো ভিডিও আমি আরেকটা নতুন বানাবো ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই, খোদা হাফেজ।